ক্যাপসুলের খোসা সাধারণত দুটি প্রধান উপাদান দিয়ে তৈরি হয়। জেলাটিন ক্যাপসুল। উৎপত্তি: জেলাটিন হল একটি প্রোটিন যা প্রধানত গরু ও শূকরের হাড়, ত্বক ও কানেকটিভ টিস্যু থেকে তৈরি হয়। প্রসেসিং: হাইড্রোলিসিস প্রক্রিয়ার মাধ্যমে জেলাটিন উৎপাদিত হয়, যেখানে কোলাজেনকে ভেঙে প্রোটিন গঠিত হয়। বৈশিষ্ট্য: জেলাটিন ক্যাপসুল সহজে গলিত এবং হজমে সহায়ক। এ কারণে এটি ঔষধ ও সাপ্লিমেন্টস ক্যাপসুলের খোসা হিসেবে বহুল ব্যবহৃত হয়। প্রতিক্রিয়া: সাধারণত নিরাপদ হলেও কিছু লোকের ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে। ভেজিটেরিয়ান বা ভেগান ক্যাপসুল। উৎপত্তি: এই ক্যাপসুলগুলি উদ্ভিদ ভিত্তিক উপাদান থেকে তৈরি হয়। প্রধান উপাদান হল হাইপ্রোমেলোজ, হাইড্রোক্সিপ্রোপিল মিথাইল সেলুলোজ, যা সেলুলোজ থেকে প্রাপ্ত। প্রসেসিং: সেলুলোজকে প্রক্রিয়াজাত করে হাইপ্রোমেলোজ তৈরি করা হয়, যা পরে ক্যাপসুলের আকারে ঢালা হয়। বৈশিষ্ট্য: ভেজিটেরিয়ান ক্যাপসুলগুলি প্রায়শই বর্ণহীন এবং স্বাদহীন হয়। এগুলি সহজে হজমযোগ্য এবং প্রাণীজ পণ্য এড়ানো ব্যক্তিদের জন্য উপযুক্ত। প্রতিক্রিয়া: সাধারণত নিরাপদ এবং অ্যালার্জির ঝুঁকি কম। Referensa. Gelatin manufacturing process. Gelatin is derived from collagen obtained from various animal body parts. It undergoes hydrolysis to form the protein structure used in capsules. Source: Britannica vegetarian capsule ingredients. Vegetarian capsules are primarily made from hydroxypropyl methylcellulose, a plant-derived compound. This is suitable for vegetarians and vegans. Source: WebMD Safety and Allergies. Gelatin capsules are generally safe but may cause allergic reactions in some individuals. Vegetarian capsules typically have a lower risk of allergies. Source: Healthline. A referenceguli take jana yayayi kyapasulera cosa pradhanata gelatina ebam hypromeloha di teri haya, ya bibina daranera prayoyana o pachandara janya upayukta.